সুপ্রভাত। আবার একগুচ্ছ ঘোরার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবার আমরা যাব ঢেনকানাল, সাতকোশিয়ার টিকারপাদা নেচার ক্যাম্প, মন্দাসরু, দারিংবাড়ি, এছাড়াও উড়িষ্যার আরও কিছু স্পট ঘুরে দেখব। প্রথমে যাব ঢেনকানাল। সকাল 6:45 আমরা 4 জন যাত্রা শুরু করলাম। প্রায় 452 কিলোমিটার অতিক্রম করে দুপুর 3:45 ঢেনকানালের কপিলাস রোডে নিরুপমা হোটেলে এসে পৌঁছালাম। আসার সময় মাঝপথে দুপুরের আহার সেরে নেই। নিরুপমা হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রিসেপশন, ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস, আর এটা কিচেন। এটা গ্রাউন্ড ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরে থাকবো। হোটেলটি আমাদের অ্যাডভান্স বুক করা ছিল, তাই তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে মালপত্র রেখে বিকেল 4টের সময় বেরিয়ে পড়লাম চন্দ্রশেখর মন্দির বা কপিলাস পীঠ দর্শন করার জন্য। হোটেল থেকে কপিলাস পীঠের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এসে পৌঁছালাম বিকেল 4:20। আমরা কপিলাস মন্দিরে এলাম। হোটেল থেকে গাড়িতে 5 কিলোমিটার রাস্তা। কপিলাস মন্দির, যা মহাদেব চন্দ্রশেখর মন্দির নামেও পরিচিত, ভারতের উড়িষ্যার ঢেনকানাল শহরের উত্তর পূর্ব অংশে জেলা সদর থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2239 ফুট। মন্দিরে পৌঁছানোর জন্য 2টি রাস্তা আছে।
একটি 1352টি সিঁড়ি বেয়ে ওঠা এবং অন্যটি আঁকাবাঁকা পথ ধরে গাড়িতে বা হেঁটে যাওয়া। কপিলাস মন্দিরের শিলালিপিতে উল্লিখিত গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব 1246 খ্রিস্টাব্দে শ্রী চন্দ্রশেখরের জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। চন্দ্রশেখর মন্দিরের ইতিহাস 1300 শতাব্দী থেকে শুরু। কিংবদন্তি অনুসারে এই স্থানটি ছিল একসময় ঋষি কপিল মুনির তপস্যার স্থল। এই কারণে এই পাহাড়ের নাম হয় কপিলাস। অনেকে বিশ্বাস করেন এই স্থানই ত্রেতা যুগে রাজা শিবী ও পরে রামচন্দ্রের পূজা ও তপস্যার স্থান ছিল। কিংবদন্তি অনুসারে ভগবান রামচন্দ্র অযোধ্যা থেকে কপিলাসে এসেছিলেন পিতার শ্রাদ্ধ করতে এবং এখানে তপস্যা করেন। এটাই মেন কপিলেশ্বর মন্দির। ভেতরে ফটো তোলা নিষেধ। এখানে শিব আছেন আর উপরে কাশী বিশ্বনাথ মন্দির। এখানে এখনও রামকুণ্ড ও লক্ষণকুণ্ড নামে দুটি পবিত্র কুণ্ড রয়েছে, যেগুলিকে সেই ইতিহাসের সাক্ষ্য হিসাবে ধরা হয়। চন্দ্রশেখর মন্দিরে ভগবান শিব চন্দ্রশেখর রূপে পূজিত হন। হিন্দু বিশ্বাস অনুসারে এই কপিলাস পর্বত হল এক আধ্যাত্মিক শক্তিক্ষেত্র, যেখানে শিবের মহাশক্তি বিরাজমান। বিষ্ণু মন্দির, এটা কাশী বিশ্বনাথ। আদিশক্তি মায়ের মন্দির, এটা বিশ্বনাথ মন্দির, এটা বিষ্ণু মন্দির। স্থানীয় পুরাণ অনুসারে কপিলাসকে অনেকে উত্তর কাশী বা দ্বিতীয় কাশী বলেন, কারণ এখানে শিবের অধিষ্ঠান রয়েছে এবং এটি মোক্ষ লাভের স্থান বলেও বিবেচিত হয়। অনেক তপস্বী, সন্ন্যাসী ও সাধক এখানে এসে ধ্যান করেন, তাই এটি একটি ধ্যান কেন্দ্র হিসাবেও পরিচিত। প্রতি বছর হাজার হাজার ভক্ত, বিশেষ করে মহাশিবরাত্রি, শ্রাবণ মাস এবং কার্তিক পূর্ণিমাতে এখানে পূজা দিতে আসেন। রাম লক্ষ্মণ সীতার মন্দির। এটা মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, সেই জন্য মন্দিরে কোনো ফটো দেখাতে পারলাম না। কপিলাস পীঠ দর্শন করে বিকাল 5টা 15 মিনিটে হোটেলে এসে পৌঁছাই। আগামীকাল আমরা সাতকোশিয়ার টিকারপাতা নেচার ক্যাম্পে যাব এবং নাইট সাফারি করব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।